মা, ও মা, আসো দেখো আকাশ আইছে। আকাশ ভাজান, তুই আইছ? ওই ভাজান, তুই এত শুকাই গেছ কেন? ঠিক মতো খাওয়ান দাওয়ান করছ না? হ মা, তোমার পোলা শুকাই একেবারে নাই হয়ে গেছে গা। কি সে কও তোমরা, আমার তো ওজন আরো 7 কেজি বাড়ছে। চুপ কর তোরা, জানোস না মায়ের চোখে সন্তান সব সময় শুকনা থাকে। আচ্ছা ঠিক আছে, চলো আম্মা, ঘরে যাই, খুব ক্লান্ত লাগতেছে। হ মা, ওরে নিয়ে একটু ভালো মন্দ খাওয়াও। এই থাম তো। ওই আকাশ, তুই শহরে আবার বিয়া করে ফেলাস নাই তো? এই শোন, তুই যদি বিয়াও করস আমি কিন্তু মাইনা নিমু না। আমি নিজে তোরে বিয়া করামু, সুন্দর একটা মাইয়া দেখা তোরে বিয়া করামু। ঘটকের লগে কথা কয়ে রাখছি আমি। ঠিক আমার মতো, আমারা যেমন বিয়ে করাইছে না আকাশ, এরকম একটা বিয়ে করাই দেবো তোরে। এই থাম তো, চল বাজান, তুই ঘরে চল। আয় তোরা কি কামে পাঠাইছিলাম? এই গামলা কই? মামি, গামলাগুলো খেতে ফালাইছি, ওখানে যাইতাছি। ওখানে যাইতাছি মানে? ফাজিলের ফাজিল, হ্যাঁ আমার ঘরের সব জিনিস এক এক করে ফালাই ফেলাইতেছি তোরে আজকে। মামি কি হইছে মানে? কি হইছে যে গাইতাছেন কেন? আপনারে কইছেন আমার এই বাড়ি থেকে আপনারে ভাগ্নেরে বাড়ি করে দিতে, খালি বাড়ি বাড়ি টোটো করে ঘুরে বেড়ায় আর একটা কান দিলে উল্টা ক্ষতি করে রাখে। এই তুই না কইছিলি তোর খাওন তুই নিজে জোগাইবি? যা, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বাইরে যা, এই ঘরে তোর থাকান খাওন সব বন্ধ। তোর যেদিক খুশি সেদিক চলে যা। মামা, কই যাবো? দুনিয়াতে তো তোমাকে স্যার আমার আর আপন কেউ নাই। কেউ যখন নাই তো তুই আমগো কথা শুনোস না কেনা? এত মিঠা মিঠা কথা কয়ে কোনো লাভ হইব না, কোনো কাজ হইব না। আপনি আজকেই ওর এই বাড়ি থেকে বাড়ি করে দেন। শোন, তুই যদি আমগো পছন্দের পোলারে বিয়া না করস, তোর যেদিক খুশি সেদিক চলে যা। মামা, আকাশ মাত্র বাড়িতে এসে, আমার আর কয়টা দিন সময় দাও। হ্যাঁ, আকাশ তো তোর একটা পালকি নিয়ে সাজাইয়া তোরে নিয়ে যাবো বিয়া করে। হ্যাঁ এই সারি, এই আকাশ গো বাড়ির কামের পোলা আছে না, এও তোরে বিয়া করবো না, ঠিক আছে? এইসব বড় লোকের পোলার আছে না, ফকিন্নির মাইয়া গো লাগে প্রেম করে, মজা করে, বিয়া করে না, বুঝলি? মামি, বিশ্বাস করো, আকাশ ওইরকম ছেলে না, অনেক ভালো ছেলে। ও আমার বিয়া করবো। ঠিক আছে, তাইলে তুই আকাশ রে ক কালকে এসে তোরে বিয়ে করতে। কালকের পরে কিন্তু আমি তোর আর আমার বাড়িতে রাখুম না, কথাটা মনে রাখিস। মামা, মানুষটা মাত্রই বাড়িতে আইছে, আমি কেমনে তারে বিয়ার কথা কই? এই হন, যার বিয়া করার ইচ্ছা আছে হাজার কিছু হইলো সে বাড়িতে আয়া নগদ বিয়া করে নিয়ে যাবার। যার বিয়া করার ইচ্ছা নাই হ্যাঁ কোনোদিনও বিয়া করবো না, কথাটা কান খুলে হুই না রাখ। আর ভালো কথা, আমার বাড়িতে তোর থাকা খাওয়া সবকিছু আজকে থেকে বন্ধ, কথাটা মনে রাখিস। মা, এই যে এটা তোমার লেগে শাড়ি। শাড়ি আনছো? ভাইজান, তোমার লেগে শার্ট আনছি। আমার লাগে আবার আনতে গেলি কেন? অনেক সুন্দর হইছে। আর কি আনছো দেহি? তেমন কিছু না মা। আরে দেহি, কি আনছো দেহি? থাক না মা, সবকিছু দেখতে হইব কেন? আম্মা, ওটা আমার ব্যক্তিগত জিনিস। আরে মায়ের কাছে আবার ব্যক্তিগত কি জিনিস আছে, দেহি। বাহ, কি সুন্দর। দেখছো প্রাজন, তোর ভাই কত চালাক, শহর থেকে বিয়ার লেগে কেনাকাটা করে লইছে। ভালো হইছে, আমার ঝামেলা শেষ। আম্মা, ওইটা আমি একজনের জন্য আনছি। কার জন্য আনছো? থাক না মা, এত জেনে কি করবা? এই তুই থাম, ওই ফকিন্নির মায়ের লেগে আনছো? আম্মা, আমি তোমার আগেই কইছি আমি কুসুমরে পছন্দ করি, কুসুমরে আমি বিয়ে করতে চাই। আমি বাচ্চা থাকতে ওই মাইয়ারে তোরে বিয়া করতে দিব না। আমি কুসুমরে কথা দিছি, বিয়ে করলে আমি কুসুমরেই করবো। কি তুই মায়ের মুখে মুখে কথা কইতেছ? এত বড় হয়ে গেছ তুই? মা, তুমি কেন বুঝতেছো না? আকাশ এখন বড় হইছে, ওর তো এখন পছন্দ অপছন্দ থাকতে পারে। তাছাড়া ও এখন শহরে থাকে, বড় চাকরি করে, এইটুকু তো করতেই পারে। বড় চাকরি কইরা তোর ভাই কি করছে? হ্যাঁ, ওই ফকিন্নির মাইয়ারে বিয়া করণের লেগে অস্থির হয়ে গেছে। ওর কি আছে? হ্যাঁ, ওই ফকিন্নির মায়ের কে আছে? নাই বাপ মা ভাই বোন কিচ্ছু নাই, থাকে মামা মামির কাছে। ওই
তোর বিয়ার পরে শ্বশুর বাড়িতে যে যাবি, ওই যাবি তুই? শ্বশুর বাড়ি থাকবো তোর? শ্বশুর বাড়ি তো মা আমারও আছে, শাশুড়ি আছে, শ্বশুর আছে, সবই আছে, আমার আদর যত্ন আছে। ও, তোমরা দুইজনে মিলে একজোট হইছো না? বেঈমানের জাত, মায়ের সাথে খারাপ কইরা মনে করছো সুখে থাকতে পারবি? তোরা কোনোদিনও সুখে থাকতে পারবি না। আম্মা, আমি তোমার মনে কষ্ট দিতে চাই না বলি তোমার অনুমতি চাইলাম। মা, তুমি আমার মতো আকাশের ক্ষতি করো না। কি করি? আমি তোর ক্ষতি করছি? ক্ষতি করছি তোর? চিন্তা করিস না ভাই, আমি আছি তোর সাথে। এই, তুই আমার পিছে পিছে কই যাস? আমার ঘরে? আমার ঘরে তো তোর কোনো জায়গা নাই। মামি, আমি এই রাতের বেলা কই যাবো? তুই কই যাবি আমি কেমনে কমু? মামি, একটু দয়া করো, আমি মায়া মানুষ, রাতের বেলা বাইরে থাকার আমার ঠিক হইব? এতগুলা বিয়ার সম্বন্ধ যে ভাঙলি, এই বিয়ার সম্বন্ধগুলা ভাঙনের আগে এই কথা মনে আসছিল না? এই কথা চিন্তা করস নাই? এখন কেন চিন্তা করতাছস? আচ্ছা মামি, আমার কয়টা খাইতে দাও, সারাদিন কিছু খাই নাই। কারে খাওন দিমু? তোরে? তোরে কইছি না যে আমার ঘরের খাওন তোর জন্য বন্ধ? আচ্ছা ঠিক আছে, আমার একটা কথা দেন, আমি রান্না করি যাই ঘুমাইতেছি। ভাইজান, আমার সাথে কিন্তু তোমার এভাবে কথা বলা উচিত হয়নি। আকাশ, আমার বহু আগে মায়ের লগে এমনি কথা কওয়া উচিত ছিল। কি বলতেছো তুমি ভাইজান? আকাশ, তুই জানোস না মাঝিক কেমনে আমার জীবনটা নষ্ট করছে? কি বলো? আচ্ছা আকাশ, আমাকে কি ধন সম্পদের অভাব আছে? না। যদি তাই হয় তাহলে আমার সিঙ্গাপুর পাঠানোর সময় মা কেন আমার শ্বশুর বাড়ির কাছ থেকে 2 লাখ টাকা নিল? হ্যাঁ, মা তো সামান্য জমি বিক্রি করলে তোমাকে সিঙ্গাপুর পাঠাইতে পারতো। আচ্ছা, মা এটা করে নাই। মা 2 লাখ টাকা আমার শ্বশুর বাড়ির কাছ থেকে নিয়ে আমার সিঙ্গাপুরে পাঠাইছে। আমি সিঙ্গাপুর গিয়া স্বর্ণগয়না বাদ দিলাম, নগদ 5 লক্ষ টাকা দিছি আমি তা করে। অথচ 2 লাখ টাকার ফোটা আমার এখনো শুনতে হয়। এই কথা তো তুমি আগে কখনো বলনি। শোন, শুধু তাই না, তারা কথায় কথায় আমার খোটা দে আমি নাকি যৌতুক নিয়ে বিয়ে করছি। আমি না পাইলাম শ্বশুর বাড়ির সম্মান, না হইলো সংসার। আমার সারা জীবনের কোনো অর্জনই আমার কাছে এখন অর্জন মনে হয় না, জানোস? আমার কাছে মনে হয় আমি একটা ব্যর্থ মানুষ। ভাবি তোমার সাথে খারাপ আচরণ করে, তাই না ভাইজান? এই কুসুম, কুসুম, আই সারি, ওঠ ঘুমে থেকে, বাইরো, রামধন ঘরের তো বাইরো। কিরে, তোর আকাশ ধরে নিল না? আপনি যে কি কন না, আকাশ তো পাগল হইছে, ওর মতন মাইয়ারে নিজের গলায় ঝুলাইব। অনেক হইছে, যা তুই এখন আমার বাড়ি থেকে বাইরে যা। মামা, আমি তো রান্না করেই থাকি, তোমাকেও তো জ্বালাইতাছি না। শুনছেন শুনছেন আপনার ভাগ্নির কথা? ওই নাকি আম করে জ্বালাইতেছে না। আরে ওই, তুই এই রান্না ঘরে থাকতে থাকতে না একদিন আমাকে এই বাড়ি ঘর সবকিছু দখল করবি, আমরা সব বুঝি। বাইরো, আমগো বাড়ির থেকে বাইরে, এখন বাইরো। মামি, মামা, দুনিয়াতে আমার আর কেউ নেই, আমি কই যাবো, কি করবো? তোর কেউ নাই, সেই দা কি আমার? মামা, আমার আর কয়টা দিন সময় দাও, আমি সত্যি সত্যি এই বাড়ি থেকে চলে যাবো। অনেক হইছে, আর একদিনও সময় দিব না। এখন আমগো এই বাড়ি থেকে বাইরে যাবি। আর হন, এই বাড়ি থেকে যেন বাইরে এই বাড়ির দিকে জীবন আর তাকাবি না। যাইরো, বাইরো। হ, তুই যখন আমাকে কোনো কথাই শুনলি না, তাইলে তোর আমরা মায়া দেখাম কেন? এই খারাপ রিসোর্সকে বাইরা।
আর শোন, তুই যদি আমগো কথা মতো আমগো পছন্দের পোলারে বিয়া করস, তাইলে তোরে আশ্রয় দিমু, খাওয়ানো দিমু। কথাটা শুনছস? ফকিনির মায়ের দেমাগ দেখছেন? হ্যাঁ দেখছেন? এতিম হইলে কি হইব, বাপ মা হারা হইলে কি হইব? অহংকারের শেষ নাই। শুনলো না আমগো কথা? যা রাস্তা রাস্তা থাক, দেখি তোরে খাউন দেখে, জায়গা দেখে থাকুনে। ঠিক আছে, শুনলে শুনুক, না শুনলে না শুনুক। চল এখন ঘরে যাই। শেফালি, শেফালি, শেফালি বাড়িতে আছো? কে ডাকে রে? এত রাতে কে ডাকাডাকি করতেছে? চাচা, আমি কুসুম। শেফালি বাড়িতে আছে? এত রাতে তুমি শেফালি ডাকতেছো কেন? চাচা, আজকে শেফালির লগে আমি আপনাকে বাড়িতে থাকতাম। কেন তুই শেফালির লাগে থাকবি কেন? মামা আর মামি আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমার কোথাও যাওয়ার জায়গা নাই চাচা। আরে যেই মাইয়ারে তার মামা মামি এমন রাইতের অন্ধকারে বাড়ির থেকে বাইর করে দেয়, সেই মাইয়ারও তো আমি আমার মাইয়ার লাগে থাকতে দেবো না। যা, তুই এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে যা। যা কইতেছি। الصلاة خير من النوم. الصلاة خير من النوم. الله أكبر الله أكبر. لا إله إلا الله. জাহানারা, এই জাহানারা, জাহানারা, এই জাহানারা। কই ওই ডানিটা কই? ওই ডানিটারে নিয়ে গলা চেপ পাঁচকে মাই ডালাম ওরে। আপা, ওরে তো বাড়ির থেকে বাইর করে দিছি। হুদা বাড়ি থেকে বাই করি নাই বুঝি? ওরে আমি কয়দিন খাউন দাউন সব বন্ধ করে রাখছিলাম, এরপর দিয়া কালকে রাইতের বেলা ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছি। আপা, রান্নাঘরে ও ছিল 2 দিন, কাইলে আমি তাও থাকতে দিই নাই, সোজা ওরে বাইর করে দিছি। বুঝি ওরে যাতে আশেপাশে কেউ ওর বাড়িতে জায়গা না দেয়, আমি এই ব্যবস্থাও করছি। মনে থাকে যেন ও যদি আবার তবে ঘরে আশ্রয় পায়। সুনকালির কথা মনে আছে তো? 2 জনের মুখে সুনকালি মাইকা সারা গ্রাম ঘুরামু, মনে থাকে যেন। আকাশ, ঘটনা হয়েছে
আলম ভাই সারাদিন না খায় আছি, অনেক ক্ষুধার্ত, একটা রুটি দেন না। কি করবো? আচ্ছা নাও, যা খাইবেন কেন নিয়ে চা দিব? না লাগবো না। তোর একটু দাঁড়াই, আচ্ছা একটু বয়। আলম ভাই, 2 কাপ চা দিও তো। আকাশ, তুমি এখানে কখন আইলা? তুমি একদম আমার সাথে কথা বলবা না। আমি কি অন্যায় করছি? অন্যায় করছো তুমি, জঘন্য অন্যায় করছো। তুমি আমাকে বলেছো তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি আমাকে একদম ভালোবাসো না। আকাশ, বিশ্বাস করো, আমি তোমার সত্যিই ভালোবাসি। তুমি যদি আমাকে ভালোবাসতা তোমার সব কষ্টের কথা আমাকে বলতা, এভাবে মুখ বুজে দিনের পর দিন আমার জন্য অন্যায় অত্যাচার সহ্য করতা না। তুমি আমাকে ভালোবাসো না কুসুম। আকাশ, আমি তোমার সত্যিই ভালোবাসি, কোনো কিছু লোভে না। আরে পাগল, ভালোবাসার মানে বোঝো তুমি? আমি তোমাকে ভালোবাসি কুসুম। চলো মালা, তুমি আসো। আয় দাঁড়া, অরে নিয়া বাড়ির ভিতরে ঢুকবি না। মা, তুমি বাধা দিও না, ওপরে ঘরে যেতে দাও। না, আমি এই মাইয়ারে মাইনা নিব না। আম্মা, বিয়ে তো হয়ে গেছে, যদি মেনে নাও তাহলে সম্মান পাবে, আর যদি মেনে না নাও তাহলে আমাদের কিছু করবার নেই। আমি এই বিয়া মানি না। এই মাইয়ারে নিয়ে এখন এই বাড়ি থেকে বাইরে যায়। এটা আমার বাড়ি, আমার বাড়িতে এই মাইয়া ঢুকবো না। মা, এটা তোমার বাড়ি না, এটা আমাগো বাড়ি, মানে আমার আর আকাশের বাড়ি। তুমি ওগুলো বাইর করতে পারো না। এই যা, তোরা ঘরে যাও। ও যাও, ঘরে যাও।